সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলন। এদিনের সম্মেলনে গ্রামীণ চিকিৎসকদের নানা দাবি নিয়ে বিশদে আলোচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। প্রথমত, সরকারি ট্রেনিংপ্রাপ্ত সমস্ত গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক ব্লক ও জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী হিসাবে নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, যারা সরকারি ট্রেনিং পেয়েছেন তাদের প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেট প্রদান করতে হবে। তৃতীয়ত, সকল গ্রামীণ চিকিৎসককে সরকারি পরিচয়পত্র দিতে হবে। এছাড়া অক্ষম ও বয়স্ক চিকিৎসকদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থার দাবি জানানো হয়। গ্রামীণ চিকিৎসকদের দাবি, গ্রামে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যাতে ড্রাগ কন্ট্রোলের হেনস্থার শিকার হতে না হয় সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। এদিন উপস্থিত প্রতিনিধিরা এসব দাবি নিয়ে একমত হন এবং সরকারের কাছে এগুলো বাস্তবায়নের আর্জি জানান। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতি প্রণব কুমার দাস বলেন, আমাদের দাবিগুলি বাস্তবায়িত হলে গ্রামীণ চিকিৎসকরা আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। এর ফলে গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হবেন। বিগত দিনে যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেই সরকার কিন্তু আমাদের জন্য ভাবে নাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আমাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং। এই ট্রেনিংয়ে গোটা পশ্চিমবাংলার পাশাপাশি জলপাইগুড়ির প্রায় 1000-এর উপর গ্রামীণ চিকিৎসক এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছে। এখনও অনেকে পায়নি, হয়তো আগামীতে পাবে। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে, যে সমস্ত গ্রামীণ চিকিৎসক ট্রেনিং পেয়েছে, ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং পেয়েছে, এই ট্রেনিংপ্রাপ্ত সকল গ্রামীণ চিকিৎসককে সরকারি প্রশংসাপত্র দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, যারা অলরেডি ট্রেনিং পেয়েছে তাদের গ্রামীণ ব্লক এবং জেলা হাসপাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। তৃতীয় দাবি হচ্ছে, যারা ট্রেনিং পায়নি তাদের খুব দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। আপনাদের যে সমস্ত পরিষেবা দেন, অনেক সময় তো অফিসাররা হ্যাঁ, অনেকেই আমাদের বিশেষ করে ড্রাগ কন্ট্রোলাররা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে গিয়ে আনা দিচ্ছে, এটা আমরা সংবাদপত্রে দেখেছি। এবং আমরা ওনাদেরকে অনুরোধ করব যে গ্রামীণ চিকিৎসকরা যাতে চেম্বার নির্বিঘ্নে করতে পারে তার জন্য আপনারা সহযোগিতা করবেন। ওনারা এখন অবধি এমন কোনো নজির হয়নি যে কোনো গ্রামীণ চিকিৎসককে হয়তো উঠিয়ে নিয়ে গেছে, এমন কোনো নজির হয়নি। ওনারা ওনাদের আইনে কাজ করেছে। তবে এটা বিগত 200 বছর ধরে গ্রামীণ চিকিৎসক যেভাবে চলছে, এই সিস্টেমটা আগামী 200 বছর ধরেও চলবে। তাই ওনারা ওনাদের কাজ করবে। আমরা ওনাদেরকে বলবো যাতে আমাদের গ্রামীণ চিকিৎসকদের যাতে কোনো রকম হেনস্থা না করা হয়। কত রয়েছে দাদা আমাদের জলপাইগুড়িতে গ্রামীণ ডাক্তার টোটালে আছে 1200-এর মতো, তার মধ্যে আমাদের 800। আপনাদের সংগঠন? হ্যাঁ, আমাদের সংগঠনে 800। আজকে কি হচ্ছে সংগঠন? আজকে জলপাইগুড়ি জেলার দ্বিতীয় মাসিক সম্মেলন হচ্ছে, জেলা পক্ষে হচ্ছে।